বাংলাদেশকে বলছি, জেনারেল ওয়াকার, ডক্টর ইউনূস সাহেব, এই যুগটা ভিন্ন যুগ, অলৌকিক যুগ। সামনে আমি বলেছি 10টা অলৌকিক ঘটনা ঘটবে। হঠাৎ সূর্য পশ্চিম থেকে চলে আসবে। কোত্থেকে আসবে? যেই পশ্চিম থেকে উঠবে, তওবার দুয়ার বন্ধ, আর তওবা নেবে না আল্লাহ। পশ্চিম থেকে সূর্য উঠে গেলে ওই সময়ে যারা বেঁচে থাকবে, যারা বেঁচে আছে, পশ্চিম থেকে সূর্য উঠে গেছে, যদি এটা হয়, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা তখন বেঁচে আছে, ওরা ঈমান আনলেও আর ঈমান কবুল হবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ওই দিন যখন সূর্য পশ্চিম থেকে উঠবে, যে বেনামাজি ছিল ওইটা দেখে ভয়ে নামাজ শুরু করছে, আল্লাহ বলবেন না, তোমার বেনামাজি থাকা লাগবে, আর নামাজ কবুল হবে না। যে সুদখোর ছিল, সূর্য পশ্চিমে দেখে সুদখোরি ছেড়ে দেবে, আল্লাহ বলবেন না, এইটা আর কবুল হবে না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আরে বাবা, বিবাহ বন্ধনে দুনিয়া ভরেই তো কিয়ামত, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত বিবাহ বন্ধনে তো মানুষ ছিল। দরকার আছে শয়তানি করার, হার্ট অ্যাটাক হওয়ার? জাপানিরা গবেষণা করেছে যে যারা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিয়ে চলে, এগুলি শতকরা 60% বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। অশান্তি, পাপে অশান্তি। আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। পরিশ্রম করে ধনী হতে পারবা, সুখী হইতে পারবা না। সুখী হইতে হলে আরেকটা জিনিস লাগবে, সেটা কি? কোরআন, নেক আমল। নেক আমল, পুণ্য লাগবে, ভালো আমল, সালাত লাগবে, যাকাত লাগবে, হজ লাগবে, মায়ের সেবা লাগবে, দরিদ্রের সহযোগিতা লাগবে, এতিমের সাহায্য লাগবে। ঠিক নয় কি? ও ভাইয়েরা, তো কি বলতেছিলাম? আল্লাহর হুকুম পালনের মধ্যে কি? আল্লাহর হুকুম যদি আমরা পালন করি, পৃথিবী টিকবে। আর যদি এখন অমান্য করি, এখন আর বাঁচার উপায় নেই। ফেরাউন বাঁচতে 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 যখন ফেরাউনের ধ্বংস হওয়ার যুগ শুরু হয়ে গেছে, সেদিনও 10-12 লক্ষ আর্মি লইয়া ছুটছে মুসা আলাইহিস সালামকে শেষ করে ফেলবে। আজকে আল্লাহ বলে, ফেরাউন রে, তোর আজকে আর এই 10-12 লক্ষ আর্মি দিয়া এতদিন বাঁচছিলি, এখন যুগ চেঞ্জ হয়ে গেছে। আজকে এখন মুসার যুগ, তোর যুগ এখন আর নাই, তোর সময় এখন আর নাই। আমার মুসার যুগ শুরু হয়ে গেছে। তুই মনে করছিস এখনো তোর যুগ আছে? তোর যুগ নাই। আহা, 10-12 লক্ষ আর্মি লইয়া সাগরের তলা 2-3 কিলোমিটার পানির নিচে গেল। গেছে কিনা? যুগ থাকলে এক জিনিস হয়, আমার ভাগ্যের যুগ, সৌভাগ্যের যুগ আছে, আমি সব করতে পারবো। যে আমার সৌভাগ্যের যুগ শেষ, আর কোনো কিছুতে আমি বাঁচতে পারবো না। হাসিনার সৌভাগ্যের যুগ শেষ হয়ে গেছে 5ই আগস্ট। এতদিন যাদেরকে দিয়ে সে বাঁচছে, সেই দিন ওদেরকে দিয়ে সে মরছে। ওরা সবাই বলে দিছে, ম্যাডাম আজকে মাফ করবেন, আপনার সময় 45 মিনিট। 2041 না, 2041 পর্যন্ত না, সময় আছে কত? 45 মিনিট। 45 মিনিট সময় দিছিল না? জেনারেল ওয়াকার তো বলছিলেন, ম্যাডাম আপনার সময় কত? এর মধ্যে ভাগতে পারলে বাঁচলেন, না হলে মরলেন। যুগ শেষ। কারণটা কি? যুগ শেষ, সময় শেষ। ট্রেন যাবে 6টায়, আমি 7টা বাজে গিয়ে ট্রেন খুঁজতেছি। রেল মাস্টারকে, হুজুর কি খোঁজেন? ভাই আমি তো ট্রেনটা কি চলি, আপনি কি ব্যাক করল নাকি? 6টার ট্রেন 7টা বাজে, ওটাও তো নাই।
আর আজকে সারাদিন এটা এখন আর পাইতেন না, ওটা গেছে গা, সময় শেষ। কি শেষ? সময় শেষ। ফেরাউন বুঝে নাই যে আজকে আমার সময় শেষ। ও দুনিয়ার ফেরাউনরা, নমরুদরা, তোমাদের সবার কিন্তু সময় শেষ হয়ে গেছে। ওরে মুদি রে, তোরও সময় শেষ। ওরে হাসিনা, তোরও সময় শেষ। তোদের আর সময় নাই, আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না। এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিন, আল্লাহর যুগ শুরু হয়েছে, এখন এইটার কথা বলো। উপদেশ দাও যে আল্লাহর সময় শুরু হয়ে গেছে, তোমাকে সময় এখন। এখন কাজে ইব্রাহিমের সময় পলাই গেছিল। মুসা আলাইহিস সালাম যখন পলাইছে, সেও আমি তো পলাইছি, পলানো সুন্নত। খামাখা তোকে মতো জালিমেরাতে মরমুকা, যেদিন মারার ক্ষমতা, যুদ্ধ করার ক্ষমতা পামু, সেদিন আসমু। আসলে আমি নিয়ত করে গেছিলাম ইমাম মাহাদিরে লই আসমু ইনশাআল্লাহ। তো আল্লাহ কয়, রাখ, তোর ইমাম মাহাদির আগে তোর আমি বাংলাদেশে। আমি তো আদালতে দাঁড়াই বলছিলাম ঢাকার দিল্লি একসাথে দখল করবো আমি। বিচারকের সামনে 30 মিনিটের বক্তৃতা করছিলাম। সেই বক্তৃতা আপনারা শোনেন নাই। হিন্দু জজ পাইছিলাম একদিন, কয় ওনাকে দিয়া মোদিরে একটু পৌঁছাই। তো বলছি যে ইনশাআল্লাহ আমি আমার সাম্রাজ্যের মালিক সম্রাটের কাছে একটা দোয়া করছি, দোয়াটা কবুল হয়েছে যে আমি একদিন ঢাকাও দখল করবো, দিল্লিও দখল করবো ইনশাআল্লাহ। মোদি সাহেব হয়তো এখন চিন্তা করতেছে, কাজী তো ঢাকা নিলই, হায়রে দিল্লি কোন সময় নেয়। ঢাকার মালিক যে আল্লাহ, দিল্লির মালিকও তো কি। কথাগুলি বলতাম না কেন বলি, ওনারা এখনো ভাবতেছে, এখনো 2023 আছে, বাংলাদেশ ওনাকে কোথায় চলবো। এখন বাংলাদেশের পেটে ক্ষুধা লাগছে। বাংলাদেশের পেটে কি লাগছে? সে খাবে। এখন বাংলাদেশ খাবে। এতদিন ভারত খেয়েছিস, তোরা খেয়েছিস 53 বছর আমাদেরকে, তোকে তো অত খাওয়ার যোগ্যতাও নাই। ওরা খায়, একটা ডিমের 8 ভাগ করি, তারপরে দাদার কাছে গিয়া খাইয়া 8 ভাগের 1 ভাগ খাইয়া গল্প করে, দাদা যা খেলুম না। কি খেলু রে? একটা ডিমের 8 ভাগের 1 ভাগ। সত্য গল্প, বাস্তব। আমার মুসল্লি ছিল যে সাভারে জুমা পড়াইতাম, ওখান থেকে ওরা কলকাতা বেড়াইতে যাইতো, ওইখানে যাইয়া ওরা দেখছে এগুলি। ঢাকার উত্তরা মার্কেটে ভারতের এক লোক, ওরা তো চোরাগুপ্তা, লক্ষ লক্ষ লোক বাংলাদেশে থাকে না। একজন ফুসলে কানে কানে জিজ্ঞাসা করছে, কয় স্যার আপনাদের এখানে কি টুকরা মাছ পাওয়া যায় না? সব গোটা মাছ কিনি মানুষ, এত বড় মাছ। ওরা তো বাজারে গিয়া টুকরা 5-6টা কিনি আনে, এটা দিয়ে 1 সপ্তাহ চলবে। বাঙালিগো মনের মতো এত বড় মন আছে নাকি? তো বড় মন নাই। তো ইন্ডিয়া তোরা যায় খাইতে তো পারিস না, যা খাইছিস শেষ তোকে খাওয়া। এখন বাংলাদেশের ক্ষুধা লাগছে, বাংলাদেশ খাবে এবার। এই মিডিয়ায় তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, শুনি নাও ভালো করে। এখন বাংলাদেশের পেটে ক্ষুধা লাগছে, এখন কে খাবে? বাংলাদেশ খাবে। কারে খাবে এটা বলার তো দরকার নাই। আশপাশ খাইতে 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 যাবে, যদ্দূর তার পেটে ধরে সে খাবে। এখন দেশেও যে খায়, এইটা হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর এইটার একটা দলিল ছাড়া কেমনে বিশ্বাস করতাম। একেবারে টাটকা হাদিস। উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মদিনা। নবীজি বলেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে হে নবী, মক্কা থেকে হিজরত করে এমন এক গ্রামে যাও যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে। উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা, আমাকে এমন এক গ্রাম অর্থাৎ মদিনা, এমন এক শহর গ্রামে যেতে বলা হয়েছে যে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে। খাবে মানে দখল করে ফেলবে।
ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে, মদিনায় খাবে, মদিনার লোকেরা খাবে, ঠিক নয় কি? রোমান সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে। বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে, খাইছে না? তাজিকিস্তান, কিরগিজস্তান, তারপরে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, হযরত ওমরের আমলেই তো মদিনায় খাইছে, গুজরাট খাইছে, মুম্বাই খাইছে, কেরালা, তারপরে করাচি বন্দর, সারান্দিবাতা, শ্রীলঙ্কা খাইছে মদিনায় 1515 হিজরিতে। এগুলি সাহাবীরা এসে দখল করছিল। ওমর তবে করিয়াতিন তাকুলুল করা, সহিহ হাদিস। আমাকে আদেশ করা হয়েছে এমন এক গ্রামে আমি যাব যে গ্রাম সব গ্রাম খেয়ে ফেলবে। মদিনার জনসংখ্যা ছিল 700, নবীজির আমলে 700 থেকে সর্বোচ্চ 1000 লোক ছিল মদিনায়। সেই গ্রামে যদি বিরাট বিরাট সাম্রাজ্য খেয়ে ফেলতে পারে, আমার বাংলাদেশে আছে মিয়া 30 কোটি 40 কোটি মানুষ, কি খাওয়াটা খামু আমরা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন আমাকে খাওয়ার টাইম, বাংলাদেশের এখন খাওয়ার টাইম। ইনশাআল্লাহ বাংলাদেশ এখন খাবে। ইয়াকুলুনা ইয়াসরিব, নবীজি বলে এরা ওই গ্রামকে মানুষ ইয়াসরিব বলে, ওয়াহিয়াল মদিনা, অথচ তার নাম কি? মদিনাতান ফিন্নাস কামা তানফিল কিরু খাবাসাল হাদিদ। ওই মদিনা জং ধরা মানুষগুলিকে, পাপী মানুষগুলিকে এমন ভাবে তাড়াবে যেমন কামারের চুলা লোহার উপর থেকে আগুনের হিট দিয়া সব জং টং সব। তো মদিনায় খাইছে রোমান সাম্রাজ্য, মদিনায় খাইছে পারস্য সাম্রাজ্য, মদিনায় খাইছে এই গোটা হিন্দুস্তান খাইছিল না? মুসলমানরা জয় করে 750 বছর শাসন করছে না এটা। আর সাহাবীর আমলেই তো গুজরাট, মুম্বাই, কেরালা, শ্রীলঙ্কা সহ করাচি বন্দর সহ সব খাইছে। বাংলাদেশও খাইছে সাহাবীদের আমলে। লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে 74 হিজরির, নবীজির মৃত্যুর মাত্র 64 বছর পরের ইটে লেখা, মসজিদের ইটে লেখা। তো নবীজির মৃত্যু 64 বছর পরে একখান পাকা মসজিদ লালমনিরহাটে তৈরি হইতে গেলে অবশ্যই 30-40 বছর আগে মুসলমানদের এখানে আসতে হয়েছে, ঠিক না? ওই আমলে একখান পাকা মসজিদ সহজে বানানো গেছে? বহুদিনের সাধনার পরে এই মসজিদটা বানাইছে। তাহলে যদি 74 হিজরির মসজিদ হয়ে থাকে, অবশ্যই 15-20 হিজরিতে মুসলমান চলে আসে বাংলাদেশ। এখন বাংলাদেশে কি কি খাবে আমি এখন বললে সমস্যা আছে, আমি বলবো না। খাওয়া শুরু হোক ইনশাআল্লাহ, মনেরটা মনে আছে, এখন বলবো না। আরে বাবারে আজকে থাক না, তোমরা তো এই মাসলাই জানতা না যে একটা দেশেরও ক্ষুধা আছে, একটা দেশেরও কি ক্ষুধা আছে। বিজ্ঞানীরা তো জানে না এইসব কথা, বিজ্ঞানীরা জানবো কোথায়? এটা তো কোরআন হাদিসের ওহির বয়ান এগুলি, ঠিক না? উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা, আমাকে আদেশ করেছেন আল্লাহ, আদেশ করা হয়েছে আমাকে এমন একটা জনপদে, শহরে, গ্রামে আমি যাব যেটা সমস্ত গ্রামগঞ্জ খেয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে। মদিনার 3 দিক এরকম দুর্ভেদ্য, 3 দিকে কোনো সৈন্য মদিনায় ঢোকার রাস্তা নাই। বাংলাদেশেরও 3টা দিক এরকম সুরক্ষিত। একদিক হলো টেকনাফ থেকে একেবারে বাকেরগঞ্জ, সুন্দরবন পর্যন্ত সাগর দিয়া ঘেরাও। এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোনো সুবিধা নেই। জাহাজে আসতে চাইলে আমরা তো ওই ট্যাং টুং লই বসি থাকবো, ক্ষেপণাস্ত্র লইয়া দিমু ওইটারে ঠুস কইরা, ঠিক না? আচ্ছা, আর 2 দিক হলো পাহাড়ের বেষ্টনী, একেবারে পঞ্চগড় থেকে সিলেট
সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী, 2 দিক, তাহলে 3 দিকে আমরা মানুষ। শোনেন, আমাদের বেকুবেরা কয় আমরা 3 দিকে ভারত। কিসের 3 দিকে ভারত বেটা? 3 দিকে পাহাড় আর সাগর। আমাদের একদিকে শুধু ভারত। পাহাড় দিয়ে কোনো সৈন্য সমাবেশ ট্যাং টুং লইয়া বিমান কামান টামান লইয়া আসতে পারে? পাহাড়ে শুধু রাইফেল একটা লই, তুই রাইফেল একটা লইলে আমি 10টা লই যাইতে পারি। ঠিক না বে ঠিক? আর পাহাড় হইল মুসলমানের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু। মূর্তি পূজারীরা পাহাড়ে গেছে সূরা বুরুজের গোলামরে নিয়ে ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই গোটা বাহিনীরে মাইরা দিছে। পাহাড় সবসময় ইসলামের বন্ধু। আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে। গোরস্তান, সোভিয়েত ইউনিয়নের গোরস্তান হয়েছে আফগানিস্তান। ব্রিটিশরা 12,000 সৈন্য পাঠাইছিল খাইবার গিরিপথ দিয়া। এই 12,000 গিয়া এমন মার খাইছে, খালি সংবাদ দেওয়ার জন্য একটা বাদ ছিল ওদের 12,000-এর মধ্যে। বুশের চিনতে হয়েছে সবাই মরছে, কারণ এরা হয়তো এত বিমান টিমান ছিল না। আমার তো বহু বিমান আছে, আমি তো পরাস্ত হওয়ার কথা না। গেছিল 52 রাষ্ট্র লইয়া, হেও মার খেয়েছি। ঠিক না? পাহাড়গুলি হইল মুসলমানের বন্ধু। তাহলে বাংলাদেশের 2 পাশে যে পাহাড়ি ঘেরাও, এটা কি মূর্তি পূজারীর বন্ধু না আল্লাহ পূজারীর বন্ধু? নবীজি বলেছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার উম্মত, বুখারীর হাদিস। এই যে উহুদ পাহাড়, এটা আমাদের মহব্বত করে, আমরাও তারে মহব্বত করি। তাহলে একটা পাহাড় নবী রাসূলদেরকে কি করে? মহব্বত করে, ভালোবাসে। নবীজি বলছেন একদিন উহুদের উপরে উঠছে, উহুদ পাহাড় কাঁপতেছে। নবীজি বললেন কাঁপো কেন? ফাইন্নামা আলাইকে সিদ্দিকুন ওয়া শাহীদান ওয়া নবী। তোমার উপরে এক সিদ্দিক, 2 শহীদ। 2 শহীদ কে? ওমর আর হযরত ওসমান। আর এক সিদ্দিক হলো আবু বকর, আর এক নবী আমি আছি। ভয় পাও কেন? আল্লাহু আকবার। তো পাহাড় যে মুসলমানের বন্ধু, নবীগো বন্ধু, পাহাড় যে এই বক্তাগো বন্ধু, কোনো সন্দেহ আছে? ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। আমি দাউদের সাথে পাহাড়কে বলে দিছি, নিয়ন্ত্রিত করে দিছি, ও পাহাড়, আমার দাউদ যখন সুবহানাল্লাহ বলবে তুইও বলবি। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালাম যেমন সকাল সন্ধ্যা তাসবিহ জপত, পাহাড়গুলি এমন বন্ধু দাউদের, উনি জিকির আজকার শুরু, তসবিহ শুরু, পাহাড়গুলিও জিকির আজকার তসবিহ শুরু। তাহলে পাহাড় কি মুদির বন্ধু না কাজীর বন্ধু? কি কোন? তাহলে আজ থেকে যেন কোন বাংলাদেশি সেনাবাহিনী অথবা কোন সরকারি কর্মকর্তা বা পাবলিক এটা বলবো না যে বাংলাদেশের 3 দিকে ভারত। বাংলাদেশের 3 দিকে হলো 3 বন্ধু, অকৃত্রিম বন্ধু। পাহাড়ের 2 সিলসিলা। পাহাড় আমাদের বন্ধু, বাংলাদেশের বন্ধু, ভারতের শত্রু। পাহাড় হলো বাংলাদেশের বন্ধু, ভারত সরকারের। ভারতের শত্রু মানে ভারতে তো মুসলমান আছে, এদের শত্রু না। আমরা ভারত বলতে বুঝাই ভারতের মোদী সরকার, কি বিজেপি আর কি আরএসএস, এই যেগুলি মানে হিন্দুত্ববাদী মুসলমানদের বাংলাদেশের উপরে অত্যাচার করে, ওদেরকে বুঝাই আমরা। ঠিক না? তো বাংলাদেশের 2 পাশে যে আল্লাহ তাআলা পাহাড় দিয়ে ঘেরাও দিয়েছেন, 2টা পাহাড়ি চেইন, এই 2টা ভারতের বন্ধু না বাংলাদেশের বন্ধু? বাংলাদেশের বন্ধু। দলিল আছে না নাই? আরো কি দলিল লাগবো? তাইলে ভয় কিসের? 2 পাহাড় দাঁড়ায় রয়েছে। এই বাংলাদেশের কাজী সাহেবেরা, বক্তারা, মুসলমানরা ভয় পাইস না, আমরা আছি ইনশাআল্লাহ। সাগর কার বন্ধু? হ্যাঁ, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত
তাওদিল আযীম। হায় হায়, এই নদী কেমনে মুসা আলাইহিস সালামরে চিনলো, চিন্না পার করে দিল। ফেরাউন বুঝছে মুসা যদি পার হইতে পারে, তার মতো মেসকিন ফকির আমার তো এত স্মার্ট, এত বড় একজন রাজা, তো পাহাড় কি আমারে অনার, নদী কি আমারে অনার করবে না? সাগর কি আমারে সম্মান করবে না? হ্যাঁ, আমি আমি হামকে তমকে অমুক। পাহাড় কয়, সাগরে কয় আয়ুস না, খালি আমার কাছে আয়। হায় হায়। فغشيهم من اليم ما غشيهم, সেই লোহিত সাগর তার অথই জলরাশি দিয়ে তাদেরকে একেবারে ডুবিয়ে জীবন শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে যে বঙ্গোপসাগর আছে, এইটাও মুদির দুশ্মন, ইউনুসের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু, ফেরাউনদের শত্রু, মুসাদের বন্ধু। তাহলে আমার যে সাগরের বেষ্টনী, এটা বাংলাদেশের নেভি বাহিনী। আমাদের সাগর নদী যে বাংলাদেশের নেভি ফোর্স, এগুলি নৌবাহিনী। কি আলেকজান্ডার দ্য গ্রেট আইছিল বাংলাদেশের পাশে, হে সৈনিকরা বাংলাদেশ ঘুরি ঘেরে গিয়ে কইছে, স্যার এই দেশে যাই না, যাওয়ার রাস্তা আছে, বাইরে হওয়ার রাস্তা নাই। কয় মামার বাড়িতে যাওয়ার রাস্তা না দেখি, বাইরে হওয়ার রাস্তা তো একটাও দেখি না। কয় যদি খালি বর্ষাকাল পাইয়া যায় স্যার, আর আমাদের গোড়াটোয়া হাতি মাতি লই যদি বাংলাদেশে আটকে না, আর আসতে পারতেন না, এইখানে গোরস্থান। আলেকজান্ডার পর্যন্ত ভয় পাইছে বাংলাদেশের। হাতি বাহিনী আছে, পাইক পাইক পেয়াদা বরকন্দাজ বাহিনী আছে বাঙালি, তুখুর সালাক, রাক্ষসের মতো। এদেরকে রাক্ষস ইতিহাসে বাঙালি করে রাক্ষস বলছে, বুঝেন না? পাকিস্তানিরা ঢুকছিল মারামারি করার জন্য 71 সালে। আল্লাহ বর্ষাকাল টাইনা আইনা, হায় হায় রে, তাদের কি কপাল হয়েছে। এইবার ভারত চেষ্টা করছিল, 5ই আগস্ট যখন ফ্যাসিবাদ পলাইছিল, একবার ঢুকার চেষ্টা করছিল, কিন্তু পশ্চিমবঙ্গ দিয়া। আল্লাহ ওই যে জয়শঙ্কর কইছে না, কি আনএক্সপেক্টেবল, মানে অযাচিত পরিস্থিতি। অযাচিত পরিস্থিতির, আমার সৈনিকরা অযাচিত পরিস্থিতি সম্বন্ধে সতর্ক থাকো। কি অযাচিত পরিস্থিতি? একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে, মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে, ওইখানে কোনো রাস্তাই নেই। মমতা কইছে খবরদার আমার এদিকে আইও না। আবার চেষ্টা করছে ত্রিপুরা দিয়ে ঢুকবে, 80 বছরে যে বন্যা হয় না, আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে, মুদিয়ে কয় বাবারে এইদিকে মহাবিপদ, যাওয়া যাইতো না। হ্যাঁ, আমি কই তোরা আসস না, যদি বাংলাদেশে আসিস তাহলে চৈত্র মাসে বন্যা আল্লাহ দিতে পারে। তো করে পানির গেরার মধ্যে ফেলাই, তো করে যা নিয়ে আসবি এগুলি আমাদের মালে গনিমত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে বাংলাদেশের আজকে আমরা একটা বিশাল নেভি বাহিনী পাইলাম, আমাদের বঙ্গোপসাগর নদীরা প্রত্যেকে আমাদের নেভি বাহিনীর সদস্য, ঠিক না? অমিনহুম মান আরাকনা, আল্লাহ বলেন কত বেঈমানের কাফেরের আমি ডুবাই ডুবাই মারছি দুনিয়াতে। তাহলে ডুবাই না জায়গা বাংলাদেশের মতো পৃথিবীতে আর কোনো দেশে নাই। অমিনহুম মান আরাকনা, সূরা আনকাবুতের আয়াত। কত বেঈমান ডুবাই মারছে। বেঈমানরা বাংলাদেশে আসিস না, নদী নালা সব খেপে রয়েছে তবু উপরে। ফারাক্কা দিয়া, ওই যে টিপাই মুখ বাঁধ দিয়া যা অত্যাচার নদীর উপরে করছো, আমার আগে নদী খাই ফেলাইবে তো করে, ঠিক না? তাহলে বাংলাদেশের ক্ষুধা লাগছে যে, এই ক্ষুধা নদীর মধ্যে আরো বেশি, ঠিক না? ঠিক। আপনারা ভাবছেন সাগর বুঝি মরা? মরা না, ওরে সর্বনাশ। সাগর প্রতি রাত আল্লাহর কাছে 3 বার পারমিশন চায়, আল্লাহ খালি ছাইরা দাও না, এগুলিরে আমি দেখাই দিই। এগুলি আমার কিনারে আসি ল্যাংটামি করে, আমার কিনারে আসি এগুলি সূর্যের পূজা করে, আমার তো সহ্য না, আল্লাহ ছাইরা দাও তুমি, এগুলির আমি দেখাই দিই। একবার সুনামি হয়েছিল নি, মনে আসেনি? 900 কিলোমিটার গতিতে ছুটছে,
আল্লাহর বান্দায় সাগর, ট্রেন পর্যন্ত ডুবার সুযোগ পায় না, ট্রেন ভাসে ভাসে যাইতেছে। ডুববো কেমনে? 900 কিলোমিটার গতি, ডুবতে তো কয়েক সেকেন্ড সময় লাগবো, ওই সময় তো পাইতেছে না, এটা ভাসাই লয়ে যাইতে আছে। পানি থামলে না বেচারা আস্তে আস্তে ডুববো, ঠিক না? থামা থামি নেই, উড়াই লয়ে যেতে আছে পানি দিয়া। তাহলে বাংলাদেশের ভয়ের কিচ্ছু নাই, একটা বাহিনী পাইলাম, বিশাল সাগর, আর নদীরা সব আমাদের নেভি ফোর্স, নৌবাহিনী, আর পাহাড়গুলি হলো আমাদের মাউন্টেন ফোর্স। যেই পাহাড় দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ পড়ছে, সেই পাহাড় কি এগুলিরে পাইলে ছাড়ি দিব? হ্যাঁ, ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করতেছে শুনে লো, পালাইবার রাস্তা নাই, পাহাড়ে মারবে, সাগরে মারবে, বাংলাদেশের ভিতরে 154 নদীতে মারবে, আমাদের হাতের কথা বাদেই দিলাম, ঠিক না? আমরা চাইলে দিব? আলহামদুলিল্লাহ। এখন অলৌকিক যুগ, অলৌকিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। অলৌকিক যুগ, ইমাম মাহদিরে মারতে যাবে 70,000 বেঈমান বাহিনী, সবগুলি বাইদা নামক একটা জায়গা আছে মক্কা মদিনার মাঝখানে। ওর ক্ষুধা লাগছে, ওই আয় তো করে খাওয়ার নিয়ত করি বসে রয়েছি। হাত্তা ইযা কানু বিল বাইদায়ে খুসিফা বিহিম, সহিহ মুসলিম বুখারীর হাদিস। যখন বাইদায় যাবে একেবারে সবগুলি রে বাইদা নিজে গিলি খাইয়া মাটির নিচে লই চলে যাবে। কি যুগটা আমরা আইসা পড়ছে, সৌভাগ্য সব আমরা, কি সৌভাগ্য, চাঁদ কপালি মানুষ আমরা, সৌভাগ্যওয়ালা মানুষ, ঠিক না বে ঠিক? আরে ভাই মনোবল রাখা, যুদ্ধের আগে যদি হারি যান মিয়া, খালি কাল ভারত এত বড়, কি এর বড় মিয়া? আমরা বড়, আমরা বাংলাদেশে যদি 20 কোটি মুসলমান থাকি, যুদ্ধের মধ্যে এগুলি একটা 10টার সমান হলে 20 কোটি হলো 200 কোটি। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। যদি 20 জন অটল অবিচল ইমানদার হও, 200 বেঈমানরে হারাই দিবা। তাহলে একজনের ভাগে কয়জন? 10 জন। আরো যদি স্ট্রং ইমান, হযরত খালিদ বিন ওলীদ, যে খালেদের কথা গল্প করছিলাম, উনি 60 জন লইয়া 60,000কে মোকাবেলা করছে। 60 জনের একজনও মরে নাই, ওদের 30,000 নিহত হয়েছে, বাকি 30,000 পলাইছে। এই ইতিহাস তো আছে মুসলমানের। মুসলমান আঙ্গুল হেলাইলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, মহানবীর আঙ্গুলের ইশারায় 2 টুকরা হয়েছে না? সে আঙ্গুল তো নবীর উম্মতের মধ্যেও আছে, আমি জানি, আপনারা জানেন আর না জানেন, আমি জানি এই আঙ্গুল নবীর উম্মতের মধ্যেও আছে। সকল কিছু আল্লাহর তাসবিহ জপে, আমাদের চোখের এই পাতাগুলো আল্লাহর তাসবিহ জপে, মাথার চুলগুলো, শরীরের পশমগুলো আল্লাহর তাসবিহ জপে। আমরা যখন খেতে বসি, আমাদের প্রতিটি ভাত, প্রতিটি খাদ্যের কণা আল্লাহর তাসবিহ জপে। এজন্য প্লেট চেটে খেতে হয়, কিছু রেখে দিলে খাদ্যগুলি লানত দেয় যে আমাকে শয়তানের জন্য কেন রেখে গেলে, শয়তান খাচ্ছে আমাকে। কুল সৃষ্টি জগতে জীবিত আল্লাহর কাছে, সবাই জীবিত কার কাছে? আল্লাহর কাছে। সবাই তাসবিহ জপে। এই লোহার রডগুলো, এই ক্যামেরাগুলো, মোবাইলগুলো আল্লাহর কাছে জীবিত, সবাই তাসবিহ জপে। এখন বিজ্ঞানীরা এগুলি দেখতে পাচ্ছে যন্ত্র দিয়ে, যে সবার মধ্যে সাউন্ড আসতেছে, কম্পন আসতেছে, আলো ফ্লাশ হচ্ছে, মহাশূন্যে ফেরেশতাদের তাসবিহ জপার, চন্দ্র সূর্য ইত্যাদি তাসবিহ জপার সাউন্ড রেকর্ড হচ্ছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি দিক দিগন্তে আকাশে
জমিনে সর্বত্র আমার নিদর্শনগুলো মানুষকে তাদের চোখ দিয়ে দেখতে পারে এমন করে শো করব, দেখাবো আমি। আমরা সেই যুগে আসছি। এখন শুধু কোরআন শোনার বুঝার যুগ না, কোরআন দেখারও যুগ। এখন কোরআনের আয়াত এখন দেখারও যুগ। আল্লাহু আকবার। সেই একটা যুগে আমরা এসেছি। আজকে আমার ওয়াজের বিষয়বস্তু হলো ধান কাটার সময় হয়েছে। ধান পাকছে, এখন কাটার সময় হয়েছে। হয়তো বা ভাবছেন ধান পাকছে, কাটার সময় হয়েছে, ধান কাটার সময় হয়েছে। অনেকেই চিন্তা করতেছেন কি বিষয় নিয়ে আজকে কথা হবে। তাহলে এই ধান বলতে কোন ধান? এটা কি ক্ষেতের ধান? এটা ক্ষেতের ধান না, এটা হলো মানুষ ধান। কি ধান? মানুষও ধান গাছ, মানুষও গমের গাছ, মানুষও ভুট্টার গাছ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীদেরকেও শস্য ফসলের গাছের সাথে তুলনা দিয়েছেন। মানুষের জীবন আর একটা গাছের জীবন সেম। কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীরা যেন কাযারইন, একটা ফসল শস্যের গাছ, আখরাজা শাতআহু, তার পাতা মাত্র মেলেছে, ফাআযারাহু, তারপর সেটাকে শক্তিশালী করেছে, ফাস্তাগলাজা, ধানের মোছা দেখেন না, ধানের মুঠা প্রথমে একটা, পরে আস্তে আস্তে আরো 3টা 4টা বের হয়, গোছা বের হতে হতে পারে এরকম হয়। ফাস্তাগলাজা ফাস্তাওয়া আলা সুকিহি, এটা এত মোটা হয়, শক্তিশালী হয়, তখন তার হাঁটুর উপরে, কাণ্ডের উপরে দাঁড়ায়। ধানের গোছাটা শক্ত হয়ে দাঁড়ায়, ঠিক না? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদেরকে তুলনা করেছে যে মুহাম্মদ একজন ছিল, একজন থেকে আস্তে আস্তে আবু বকর আসলো, খাদিজা আসলো, আস্তে আস্তে হযরত আলী আসলো, বেলাল আসলো, আস্তে আস্তে মোটা হইতে হইতে এরপরে বেশ শক্তিশালী, এরপরে এই এক গোছা এক গোছা এক গোছা সংখ্যায় অনেক হয়ে গেল, ঠিক না? মানুষের জীবনটা ফসলের গাছের মতো। আল্লাহ নিজেই, যিনি বানিয়েছেন মানুষ আর ফসল, তিনি বলতেছেন। সূরা কাহফে আল্লাহ বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা, তোমাদের যে জাগতিক জীবন, পৃথিবীর জীবন, একটা উপমা উদাহরণ দিয়ে বুঝো, যেন আকাশ থেকে আমি পানি নাজিল করেছি, বৃষ্টি দিয়েছি। কামাইন আনজালনাহু মিনাস সামা, আমি আকাশ থেকে বৃষ্টি দিলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, ওই পানি পেয়ে তার সাথে মিলেমিশে বেড়ে উঠল মাটির উদ্ভিদ, ফল ফসলের গাছ। আল্লাহ বলছেন তুমিও এরকম মাটিরই উদ্ভিদ। আমি ধান গাছটাকে যেমন মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাকেও মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আমি যে বললাম ধান কাটার সময় হয়েছে, এই ধান কাটা মানে মানুষ কাটা, মানুষ কাটার সময় হয়েছে। ক্ষেতের ধান কাটে ওই ধানের গৃহস্থ, আর এই মানুষ নামক ধানের গৃহস্থ কে? কে? আমি দেখি
এখন মাথাগুলি পাকছে, আমাদের মাথাগুলি পাকছে। নোয়াখালীতে কি কয়, দানের সময় হয়েছে নাকি কয় না? কামলা বদলা মুনি ভাইয়েরা কই যা, দান দাইতে যাইতেছে, দান দাইতে যাইতেছে মানে কাটতে যাচ্ছি। এখন পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন ধান কাটার সময় হয়েছে। মানুষের কল্লাগুলি পাকছে, এটা হলো এখন ধানের শীষ। মাথাগুলি কি? ধানের শীষ। যিনি গৃহস্থ মালিক, যিনি এই ফসল করেছেন, তিনি এখন কাটবেন। যেগুলি পাকি গেছে এগুলি কাটবেন, আর যেগুলি পাকে নাই ওগুলি থাকবে। কারা কারা পাকতে চান? পাকাগুলি কাটা পড়বে, এখন পাকা যাবে না। কাঁচা সবুজ থাকতে হবে। কি থাকতে হবে? সবুজ সতেজ থাকতে হবে। সবুজ সতেজ থাকা যায় কি দিয়া, আর পাকে কি দিয়া, এটা বলবো। অসময়ে আম পাকে না, হয়তো একটা কীট, একটা পোকা, একটা হুল ফুটিয়ে দিয়েছে। আম পাকবে আরো ৩-৪ মাস পরে, কিন্তু সে আম পেকে গেছে দেখা গেল ৩ মাস আগে, ঠিক না? বুঝা গেল কোনো একটা দোষ ভিতরে ঢুকলে ওটা তাড়াতাড়ি পেকে যায়। তা আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন, আমরা সাধারণত নেক আমল করতে 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 ৭০, ৮০, ৯০ বছর পরে আসতে নিজেরা একেবারে যথা সময়ে পরিপক্ক হয়ে আমরা মারা যাব। কিন্তু যদি অসময়ে দোষের কারণে, ভাইরাসের কারণে, জীবাণুর আক্রমণের কারণে অসময়ে পেকে গেছে, তাহলে তো এগুলি সমস্যা। এগুলি কি করতে হবে? এগুলি অসময়ে পাকছে, তো পাকা ধান কি খেতে রাখে না, কাটি ফেলে? সুসময়ে পাকুক আর অসময়ে পাকুক, পাকার পরে তো আর খেতে রাখা যায় না। আমি পৃথিবীতে দেখতে পাচ্ছি অনেক কোটি কোটি কোটি, শত শত কোটি মানুষের এই মাথা পাকি গেছে, পাপের মাথা পেকে গেছে। এখন কাটার সময় হয়েছে, ধান কাটার সময় হয়েছে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার গতকালকে একটা কথা বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, মারামারি হানাহানি করো না, করলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। কথাটা সঠিক, বাস্তব। জাতি বিভক্ত হলে দুই দলে মারামারি করবে, তার ভেতর থেকে তৃতীয় শক্তি একটা বেরিয়ে দেশটা মেছাকার করে দেবে। এটা নিয়ম। এটা কি নিয়ম? তৃতীয় শক্তি বেরা মারামারি করলে। এখন জেনারেল ওয়াকার তো বললেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মারামারি করবেন না। আমি বলবো ঐক্যবদ্ধ থাকে কেমনে, কি দিয়া? আর মারামারি হয় কেন, কি দিয়া? জানা উচিত কিনা? আমি ঐক্যবদ্ধ থাকতে চাইলেও পারবো না যদি ঐক্যবদ্ধ থাকার যে মূল কাজ, চেতনা, বিশ্বাস, বক্তব্য, কর্ম আমার জীবনে না থাকে, আমি ঐক্যবদ্ধ থাকতে পারবো না। ঐক্য তৈরি করে কি, কোন জিনিসে? যেমন ১০০ গরু, এটাকে আপনি এখনো ঐক্যবদ্ধ করবেন। ঐক্যবদ্ধ করতে হলে রাস্তা দিয়ে ১০০ গরু চালাইতে হলে একটা রশি দিয়ে কি করা লাগে? বাঁধা লাগে। বাঁধা লাগে না? কসাইরা যে গরু নিয়ে যায় দেখেন না, একটা বিশাল রশি দিয়ে বাঁধা একজনে নিয়ে যায়। এখন আমরা ঐক্যবদ্ধ হইতে হলে একখান রশি লাগবে। কি লাগবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা
ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি ধরো, ধরে এতাসেমু মানে ইসমত অর্জন করো, নিরাপত্তা অর্জন করো, একে অপরকে জড়িয়ে ঐক্যবদ্ধ করে রাখার কাজটা করো। করতে গেলে একখান রশি লাগবে, একখান দড়ি লাগবে, সেই দড়িখান হইল আল্লাহর কোরআন। এই দড়ি দিয়া শরীর বাঁধে না, মন বাঁধে। কি বাঁধে? এই যে এখানে এতগুলি লোকের বাঁধি রাখছে, এই একটা মাহফিলের সামনে এনে নিছে কিসে? এইটা মনের মধ্যে একটা বাঁধন দিছে, দিছে কি না? হ্যাঁ, একটা বাঁধন দিছে। মনের জোড়া লাগায় কে? আল্লাহ। কুলুবুল ইবাদি বাইনা আসবাইন মিন আসাবির রহমান। সকল মানুষের মন পাখিগুলি রহমান রহিমের 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন চান তেমন ঘোরান। মনের মালিক আপনি না, মনের মালিক কে? আপনি ঠিকমতো আজান দিছে, মসজিদে যান নাই, নামাজটা পড়েন নাই, আল্লাহর মনে কষ্ট দিয়েছেন। আল্লাহ আপনার স্ত্রীরে দিয়া এমন এক বকা আপনারা শুনাইছে, এখন সংসার যায় যায় অবস্থা। গন্ডগোলটা আপনি বাজাইছেন, আপনি মালিকের মনে কষ্ট দিছেন, ওনার ডাকে সাড়া না দিয়া। মালিক আপনার ঘরে এটার প্রতিশোধ নিছে যে তুই যেমন আমার অন্তরে ব্যথা দিলি, তো তোর স্ত্রী, আদরের স্ত্রী দিয়া গালি শুনাইয়া সেই ব্যথাটা আমি প্রতিশোধ আদায় করিলাম। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জেনারেল ওয়াকার যে বললেন ঐক্যবদ্ধ থাকেন, গন্ডগোল করেন না, মারামারি করেন না। এই গন্ডগোল মারামারি কিয়ামত পর্যন্ত থামবে না, যতক্ষণ একখান কাজ আপনারা না করেন, বাংলাদেশ না করে, সারা পৃথিবীর মানুষ না করে। ওই যে ইসরায়েলি আর ফিলিস্তিনে খুনাখুনি, রাশিয়া আর ইউক্রেনে খুনাখুনি, ঠিক না? এখন আমেরিকা আইছে সিরিয়াতে, ইরানের লগে খুনাখুনি, পাকিস্তান ভারত খুনাখুনি, বাংলাদেশ ভারত তো কি যে লাগছে রে ভাই, সেটা তো আর ভাষায় বর্ণনা করা যায় না। এই সবের মূল কারণ এক জায়গায়, মূল কারণ এক জায়গায়। সেইটা কি? হ্যাঁ, কোরআন। আমি আরেক রকম করে বুঝাই, মালিকের সাথে গন্ডগোল, মালিকের হুকুম অমান্য করা। قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আদম কি করছে? এত সুখের জান্নাত আদম হাওয়ার কিসে বের করেছে? আওয়ামী লীগ গিয়া টেনে বের করছে? না বিএনপির লোকেরা? না বুশ গিয়া? কিসে বের করেছে? একটা হুকুম অমান্য করেছে। আরে গোলামের জাত গোলাম, আমরা কি? আমরা গোলামের জাত গোলাম, আমরা সব ফকির নির্ভূত। বাবা ফকির, আমি নিজে ফকির, আমার মাও ফকিরনি। কার ফকিরনি? আমরা সবাই আল্লাহর ফকির, আল্লাহর ফকিরনি, আল্লাহর ভিখারি, আল্লাহর কাঙ্গাল, আল্লাহর ভিক্ষুক, আল্লাহর দুয়ারের মিসকিন, ঠিক না? তো আল্লাহর গোলাম, ওনার হুকুম অমান্য করার কোনো অধিকার আমাদের আছে? নেই। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অমান্য করলে জাতি বিভক্ত হয়। জাতি কি হয়? বিভক্ত হয়,
ঐক্যবদ্ধ থাকতে পারে না। 2024 আমি প্রত্যেকটা মাহফিলে গিয়া বলতেছি 2024 2023 না, 2024-এর মাসলা মাসাইল 2022 না, 22-এর মতো না, টোটাল ভিন্ন। 2022-এ যেটা করে বেঁচে গেছেন, 24 পরবর্তী 2025, 26, 27, 28, 29, 30, 31, 32, 40, 50 এই সময়গুলিতে 2023-এর মতো 22, 21, 20-এর মতো কাজ করলে একেবারে ঠা মারা পড়বেন। কারণ টোটাল যুগটা পরিবর্তিত যুগ, এটা আগের যুগ না। 2024-এ আওয়ামী লীগ পরিবর্তন হয় নাই, গোটা পৃথিবী পরিবর্তন হয়েছে, শতাব্দী পরিবর্তন হয়েছে। এক শতাব্দী চলে গিয়ে আরেকটা নতুন শতাব্দী এসেছে। কিসের? আল্লাহর হুকুম পালন করার শতাব্দী এসেছে। আমি একটা সংবিধান লিখে দিয়েছি, শুধু ওয়াজ করলে তো হবে না। সংবিধান 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 যারা লেখে কেউই তো ওরা পারফেক্ট ভাবে সবাই আল্লাহর বিধান সম্বন্ধে জানে না। কিছু আলেম ওলামার কাছে পরামর্শ নিচ্ছে। আমি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান আমার ফেসবুক পেজে আছে, লিখে দিয়েছি। কোরআন বেসড, কোরআন ভিত্তিক একটা মোটামুটি বাংলা ভাষায় দাঁড় করে দিয়েছি একটা অংশ, সামনে আর একটু বাড়বে। যেহেতু এটা কোরআন থেকে নেওয়া, আমরা সবাই যারা সংবিধান লিখব আমাদেরকে নিতে হবে কোত্থেকে? তাহলে বাংলাদেশ বাঁচবে, পৃথিবী বাঁচবে, না হলে বাঁচবে না। ধান পাকছে, কাটার সময় হয়েছে, এখন গৃহস্থ রেডি, কাইটে ফেলাইব সব। 500-550 কোটি কাটা পড়ব, 550 কোটি মাথা পাকছে। এই মাথাগুলি কে কাটবো? আল্লাহ কাটবো। কাটার সময় হয়েছে। 2025 দেখবেন ধাম করে পারমাণবিক যুদ্ধ, বোমা মেরে দিছে এক দেশকে, চলে গেছে। একজনের এক বোমায় 100 কোটি নাই, পাল্টা আরেকজনে মারছে 150 কোটি নাই, আরেকজনে মারছে 75 কোটি নাই। এখন হবে এরকম। তওবা ইস্তেগফার করেন। ফাফিরু ইলাল্লাহ, পালাও সবাই। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে পালানো মানে বডি নিয়ে কই পালাইবা? মনটা নিয়ে পালাও, মনটা ধাবিত করো। কার দিকে? আল্লাহর দিকে। একটা হুকুম অমান্য করার কারণে আদম আর হাওয়ার কি দুর্গতি হয়েছিল? আমাদেরই তো বাবা মা, আমাদেরই জন্মদাতা বাবা মা। কয়টা হুকুম অমান্য করেছে? একটা হুকুম অমান্য করার কারণে বিবস্ত্র। এত বড় সম্মানিত 60 হাত লম্বা আদম, 60 হাত লম্বা হাওয়া, 7 হাত মোটা চাঁদের মতো মহামানব, চাঁদনির মতো মহামানবী। এই যে সমস্ত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, কুল ফেরেশতা যাদেরকে সেজদা দিয়েছিল, কেমন দুইটা মানুষ। কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ মানুষকে একটা মাটির দেহ দিয়া একটা রূহ দিয়েছেন। এই রূহটা জিব্রাইলের চেয়েও ক্ষমতাধর, এই রূহটা মিকাইলের চেয়েও ক্ষমতাওয়ালা, এই রূহটা ইসরাফিলের চেয়েও ক্ষমতাধর। এই রূহটা যে কি শক্তিশালী! আল্লাহ প্রেমিক। রূহ হলো কার প্রেমিক? আল্লাহ প্রেমিক। আল্লাহর ভালোবাসায় সে আল্লাহর ভালোবাসার সাগরে ডুবে থাকে, এমন একটা রূহ আল্লাহ ভিতরে দিয়েছে। ওই কারণে সমস্ত ফেরেশতা সেজদা দিয়ে দিয়েছে।
আপনি ঘুমাইলে রুটা চলে যায় তাসআদু ইলা সামা ফাইন বাতা তাহিরান উমিরা বিসসুজুদে তাহাতাল আরশ ওয়া ইল্লা বাঈদান আনিল আরশ। সহিহ বুখারীর riwayat। ঘুমাইলে ইমানদার ঘুমাইলে রুটা আরশের নিচে চলে যায়, আর কাফের ঘুমাইলে রুটা আকাশের দিকে যাইতে চায়, গেট লক, তার পারমিশন নাই, সে ঘুরাঘুরি করে পৃথিবীর পাহাড়ে জঙ্গলে এখানে সেখানে, তারে পারমিশন দেওয়া হয় না। কালেমা পড়া ইমানদার মানুষগুলি অনুমতি পায়, ওযু করে ঘুমাইলে আরশের নিচে সেজদার পারমিশন দেয় আল্লাহ তাআলা, আর ওযু ছাড়া ঘুমাইলে আরশের একটু দূরে সেজদার অনুমতি দেন আল্লাহ তাআলা। হ্যাঁ, আপনি আপনার ছেলে, বাবা বা স্ত্রী ঘুমাইছে, তার রুটা কোথায়? আল্লাহর আরশে। কত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ দূরে। আল্লাহু আকবার। কোন যন্ত্র দিয়ে এখানে যাইতে যাইতে 1000 কোটি বছর গেলেও রাস্তা শেষ হবে না, অথচ আপনি একটু খোঁচা দিলেন, চোখের পলকে রুটা চলে আসলো। কি গতি তার, কি ক্ষমতা তার, ঠিক নয় কি? ও ভাইয়েরা, এত বড় আদম আর হাওয়া একটা হুকুম অমান্য করে কি অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো। আপনি আর আমি কতগুলি হুকুম অমান্য করি। আমার বাংলাদেশ 1947 থেকে আজকে 2025 পর্যন্ত আল্লাহর কয় হাজার কয় লক্ষ হুকুম পার্লামেন্টে বসে বসে অমান্য করেছে, হিসাব করে পারা যাবে? 2024 আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে, বান্দারা তোমরা বুঝো 24 কি? ছোট্ট ছোট্ট পোলাপাইন বাংলাদেশ স্বাধীন করে নাই, তারা গেছে শিশু কিশোর 15 বছর 12 বছর 20-22 বছরে পোলাপাইন গেছে, ঠিক না? ফ্যাসিবাদীরা চিন্তা করে নাই যে এই পোলাপাইন এগুলি কি করবে, ওরা এটারে গণায় ধরে নাই। আল্লাহ কয় এই তো আমার সুযোগ, তুই যখন গণায় ধরবি না ওই সময় তো কাজ করে ফেলবো। আল্লাহু আকবার। وَآتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا। আল্লাহ হামলা করলেন এমন রাস্তা দিয়া, যে রাস্তায় হামলা আসতে পারে ওদের হিসাব নিকাশেই ছিল না, কল্পনাতেই ছিল না। এই যে গুণাগাড়া পোলাপাইনের হাতে এত বড় সব পুলিশ যার হাতে, সমস্ত র্যাব যার হাতে, সমস্ত বিজিবি যার হাতে, সমস্ত সৈন্য বাহিনী যার হাতে, সমস্ত আমলা সচিব মন্ত্রী এমপি যার হাতে, বিশাল ভারত যার ব্যাকিং এ যার হাতে, এত বড় শক্তি পোলাপাইনের আন্দোলনে গড়িয়ে যাবে, কল্পনা করা গেছে? তারাও বুঝে নাই, কল্পনা করা নেই, আমরাও কেউ কল্পনা করেছেন কে তাহলে? আল্লাহুল মাকিরিন। সকল কৌশলকারীদের উত্তম কৌশলকারী কে? জেনারেল ওয়াকার সাহেব, ডক্টর ইউনূস সাহেব, এই জাতি বর্তমানে 2024 পরবর্তী পৃথিবীতে এসছে। 2025 এটা হলো ধান কাটার 25, ধান কাটার 2025। কাইটে ফেলাইবে রে ভাই। কাটা পড়ার থেকে বাঁচতে হলে কার সংবিধান লাগবে? কোরআন বেসড সংবিধান লাগবে, কোরআন ভিত্তিক সংবিধান লাগবে। এই ছাড়া আর বাঁচার কোনো উপায় নাই। ওহদের যুদ্ধে সাহাবীরা একটা আইন লঙ্ঘন করেছিলেন। কয়টা? নবীজি বলছিলেন এই যে পাহাড়, ছোট্ট একখান পাহাড়, 50 জন তীর নিক্ষেপকারী তীরন্দাজ সাহাবীরে বলেছেন হযরত জুবাইরের নেতৃত্বে, তোমরা এই পাহাড়ে বসে থাকবা, হুজিম না আমনুসের না, আমরা হেরে যাই অথবা বিজয়ী হই, হেরে গেলেও এই জায়গা ত্যাগ করবা না, বিজয়ী হইলেও এই জায়গা ত্যাগ করবা না।
হাত্তা লাউ রাআইতুম তাখতাতিফুনাত তুয়ুর, যদি দেখো পাখি আমাদেরকে এক একজন সাহাবী সৈনিককে ছোঁ মেরে পাখিরা নিয়ে যাচ্ছে, তবু এই জায়গা ত্যাগ করবা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বসারা সমরবিদ, যুদ্ধ বিশারদ ছিলেন। তিনি জানতেন এই একটা জায়গা যদি ফাঁকা থাকে, কুরাইশরা পিছন দিয়ে এসে আমাদের কচুকাটা করার কাজটা করে ফেলতে পারে। এই একটাই পয়েন্ট, এই পয়েন্ট কোনো অবস্থায় ছাড়া যাবে না। তাদেরকে কঠিনভাবে কমান্ড দিয়ে তিনি বসাইলেন। যুদ্ধ শুরু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ঈমানের বলে আল্লাহ তাদেরকে বিজয়ী করে ফেললেন। প্রথমে তারা বিজয়ী হয়ে গেলেন। এখন সাহাবীরা, কাফেররা তাদের তীর তরবারি, তাদের মূল্যবান জিনিসপাতি ফেলাই ভাগতেছে। সাহাবীরা গনিমত সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেছে। ওই 50 জন দেখছে আরে সবাই গনিমত সংগ্রহ করতেছে, আমরা যদি বসে থাকি তাইলে যদি ঠকি যাই। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, তোমরা দুই ভাগ হয়ে গেল। এই 50 জন কেউ বলতেছে আরে এত জয় তো হয়ে গেছে, আর খামাখা বসে থাকি লাভ কি? আমরা বাঙালিরা হুজুগে বাঙালি না, তো এরকম হুজুগের একটা স্বভাব তো সব মানুষের মধ্যেই আছে। তো ওই 50 জনের মধ্যে 30, 35, 40 জন ওনারা গনিমতের দিকে গেল, 10 জন ছিল। আর ওই হযরত নবীজির মতো যুদ্ধ বুঝতেন আরেক আরব বীর সেনানী, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। হযরত খালিদ বিন ওয়ালিদ 125টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, আরবের বিশাল বিশাল গোত্র দেশ সব মেরে খান খান করে দিয়েছেন। 125 যুদ্ধের একটাতেও পরাস্ত হন নাই উনি। সাইফুল্লাহ, কার তলোয়ার? এটা আল্লাহর তলোয়ার। আল্লাহু আকবার। একবার রোমের এক সিংহ সৈনিক, যাকে সিংহ বলা হইতো, উনি আর সে লাগছে তরবারির যুদ্ধে হযরত খালেদ এমন জোরে মেরেছিলেন, প্রায় হযরত খালেদের হাতে তলোয়ার ভেঙে যেত। আঘাতের চোটে হযরতে খালেদের তলোয়ার দুই ভাগ হয়ে পড়ে গেছে। এখন তো ওই লোকের সুযোগ, এখন সে মারছে ওনারে। হযরত খালেদ ও যখন মারতেছে, চক্কের বলে কি উনি বসে গেছে, বসে গিয়ে উঠে গেছে, উঠে তারা এইভাবে বগলের তলে নিছে। ও কিন্তু সিংহ, বগলের তলে নিয়ে চাপ দিতেছে দিতেছে দিতেছে, চাপতে 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 ওই লোকের চোখ দুটা বাইর হয়ে পড়ে গেছে, এবং তার এই 2 পাঁজরের হাড় গুলো ভাঙ্গা মারাইয়া ওখানে মইরা পরে ওনার বগলের তলে থেকে পড়ছে। এই ব্রিটিশরা, ও তো যেহেতু ইংরেজ ছিল, ব্রিটিশ বাহিনী তৎকালের ব্রিটিশ আর কি, ব্রিটিশরা হযরত খালেদের এই সিপার শক্তি, কি পরিমাণ শক্তি হইলে এত বড় একটা সিংহ সৈনিক, যার সাথে ওদের বাহিনীতে কেউ পারত না, তারে এই পাঁজর টাজর ভাঙে চোখ বাহির করে দিছে, জীবন শেষ। এরা বলছে 16টা ঘোড়ার পাওয়ার, 16 হর্স পাওয়ার হইলে এত বড় একটা ভাঙ্গার কাজ হইতে পারে। সুবহানাল্লাহ, ঈমানদারের ঈমানি শক্তি। আল্লাহু আকবার। তো কি হলো, হযরত খালেদ একটা রাসূলের হুকুম অমান্য করলো, ওই 50 জন যে বসে থাকবা, ওরা বসে থাকে নাই, সবাই বসে থাকে নাই। হুকুম অমান্য হয়েছে না মানা হয়েছে? একটা, কয়টা? একটা। তাও ইচ্ছে করে অমান্য করেন নাই, বুঝের ভুল হয়েছে যে এখন তো যুদ্ধ শেষ, আমরা তো বিজয়ী হয়ে গেছি, তো আর অযথা বসে থেকে লাভ কি, আমরা একটু গনিমত সংগ্রহ করি। আল্লাহু আকবার। হযরত খালিদ পিছন থেকে এসে হামলা করে 70 জন সাহাবী শহীদ, নবীজির চাচা হামজা সহ, আমির হামজা সহ
সাইয়্যিদুশ শুহাদা সহ শহীদ হয়ে গেলেন। 214 জন সাহাবী রক্তাক্ত, নবীজি সহ দাঁত ভেঙে গেল। এক কাফের এসে ওনার হেলমেটের উপরে তরবারি মেরেছিল, এই পর্যন্ত হেলমেটটা দেবে গিয়ে দাঁত ভেঙে মুখের চামড়া কেটে রক্তে ভেসে গিয়েছিল ওনার বুক মোবারক। আল্লাহু আকবার। ও মুসলমান, না আমরা তো খালি সব সুতার টুপি, সুতার জামা পরি, লোহার টুপি, লোহার জামা পরছিলাম। আগামী বছর যখন আমি মাহফিলে আসব, আমার তো বিশ্বাস হয় AK-47 রাইফেল নিয়ে আমার আসতে হবে, আর না হয় M16 অথবা M4 অথবা একটা SMG LMG নিয়ে আসতে হবে। সেই পরিবেশ আসতেছে রে বাবা। ধান কাটার সময় একটা হুকুম অমান্য করার কারণে যদি এত বড় যুদ্ধ, জয় হয়ে যাওয়া যুদ্ধ উল্টে গিয়ে 70 জন শহীদ, 214 জন, এক একজন সাহাবী জান্নাতি, এক একজন মানুষ আশারায়ে মুবাশশারা সহ, রহমাতুল্লিল আলামিন সহ রক্তাক্ত হয়ে যায়। তোমার বাংলাদেশ কোন ছাতার মাথার বাংলাদেশ? কি আছে আমাদের? আমরা আল্লাহর হুকুম অমান্য করলে এই দেশে রক্ত ঝরবে কিনা? ঝরবে। মূল কারণ হলো এইটা, মূল কারণ হলো আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে। আল্লাহর হুকুম, রাস্তা ঘাটে ঢাকা শহরে যান, আমাদের মা বোনগুলি কি অবস্থা, হায়রে হায়রে কি অবস্থা! এই এক পাপেই তো তলায় যাওয়ার কথা। ভূমিকম্প নাড়া দিচ্ছে কিনা? আসতেছে ভাই। এই একটা উদাহরণ। আল্লাহর হুকুম, আল্লাহর মতো কাজ না করলে, ওনার নির্দেশ পালন না করলে এরকম হয়। হুনাইনের যুদ্ধে নবীজির বিশাল বাহিনী, একজন বা একাধিক সাহাবী অন্তরে অন্তরে বলতেছিল, আজকে আমাদেরকে পরাজিত করার কেউ নাই। আমাদের জনসংখ্যা আজকে, সৈন্য সংখ্যা অনেক, একটু গৌরব আসছে। কি আসছে? ওয়ায়াউমা হুনাইন, হুনাইনের দিন। ভাই, বাংলাদেশের মানুষ এখন ওই শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ করলে আপনি বাঁচতে পারবেন না। এখানে মিডিয়া আছে, এই জন্য তথ্যগুলি সরকারের কাছে তো যাবে। মূল গন্ডগোলটা কোথায় হয় এইটা আপনাদের যেমন জানা দরকার, সরকারেরও জানা দরকার আছে কিনা। কারণ সরকারটা তো এবার জনগণের সরকার, আমাদের সরকার। আমাদের উসিলায় আল্লাহ দিছে তাদেরকে ক্ষমতা, ঠিক না বাবারে? আমি বলি মাঝে মধ্যে যে একটা মহিলাকে তুমি যদি স্কার্ফ দিয়া ঢাকলা, তার মানে হলো গোটা বাংলাদেশকে তুমি রক্ষা করলা, ঢাকলা। একটা মহিলাকে একটা সেই শালীন বোরকা ড্রেস দিয়া তুমি হেফাজত করলা, এর অর্থ গোটা দেশকে তুমি হেফাজত করলা, গোটা পৃথিবীটাকে হেফাজত করলা, শুধু বাংলাদেশ না। কারণ একটা হুকুমই তো গজব আসে অমান্য হলে, ঠিক না? শয়তান হয়ে গেছে। কয় হাজার হুকুম অমান্য করেছিল? কয়টা? শুধু একটা। শুধু কয়টা? এমন আল্লাহ তাআলা, নবীজি বলেন, মেরাজের রাত্রে আমি গেলাম, মেরাজে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া যায়। সিদরাতুল মুনতাহা সীমান্ত কুল বৃক্ষ, সীমান্ত বড়ই গাছ, ষষ্ঠ আকাশের উপরে, 7 আসমান জুড়ে এটা একটা বিশাল মহাজাগতিক বৃক্ষ আছে। ওই বৃক্ষের ওই পারে আজ পর্যন্ত কেউ যাইতে পারে না। জিবরাইলও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও না, কোনো ফেরেশতাও না। ওইটা শাহনশাহ, রাজাদিরাজ, রব্বুল আলামিনের এরিয়া, ওইটাতে কেউ যায় না। ইনদাহু সিদরাতুল মুনতাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন কোন পর্যন্ত? সিদরাতুল
মুনতাহা। ওটা হলো প্রেস ক্লাব, মহাজাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব, মহাজাগতিক সংবাদ কেন্দ্র। আকাশ থেকে আল্লাহর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আসে, গাছ থেকে সংগ্রহ করে ফেরেশতা। আর আজকে যেখানে মাহফিল হচ্ছে এই সংবাদটা গেছে কোথায়? গেছে সিদরাতুল মুনতাহা। যা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার সংবাদ, কোটি কোটি সংবাদ, সব কোথায় যায়? সিদরাতুল মুনতাহা। ওখান থেকে আল্লাহর কাছে যায়। আল্লাহর থেকে যা সংবাদ আসে সেটাও ওইখানে আসে, ওইখান থেকে মাটিতে ফেরেশতারা নিয়ে আসেন। তো আল্লাহ তাআলা উনি যে কত বড়। তো নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে যখন ওখানে গেলাম, রাআইতু জিব্রাইল কালহিলসিল বালি। হযরত জিব্রাইল কেমন? পাখা মেললে 600 পাখা, লাহু সিত্তুমিয়াতে জানা, 600 পাখা ঝাপটা দিলে মণিমুক্তা ঝরে। ইয়ান্তাসিরু মিনহুমাল লুলু ওয়াল মারজান, লুলু মারজান মণিমুক্তা ঝরে উনি ঝংকার দিলে। একটা পাখা দিয়া লূত আলাইহিস সালামের জাতিকে মাটির নিচ থেকে তুলে আকাশে নিয়ে উল্টিয়ে ফেলে দিছিলেন। ক্ষমতাটা কেমন! সেই জিব্রাইল আল্লাহর ভয়ে ষষ্ঠ আকাশের উপরে কি অবস্থা আছে নবীজি বলেন, আমি দেখলাম মনে হয় যেন একটা পুরানো ন্যাকড়া পড়ে আছে, একটা ন্যাকড়া পুরান এরকম কোনার মধ্যে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে এরকম ছোট্ট ন্যাকড়া একটা হয়ে পড়ে আছে জিব্রাইল আমিন আলাইহিস সালাম। বাবারে, আমরা আল্লাহরে বুঝি না দেখি, আমাদের সেই ডরটা নাই, আমরা অযোগ্য। আল্লাহর হুকুম অমান্য করা। টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকছেন, আল্লাহর একটা হুকুম যে মানলেন, সারা পৃথিবীর সেটার দাম বেশি। হুকুমটা কার? আল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। ও ভাইয়েরা, আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আল্লাহর হুকুমের দেশ চালাবার ওয়াজটা করে গেছেন না? এখনো ওয়াজ এগুলি আপনাদের বাঁচার ওয়াজ। আপনারা ভাবছেন শয়তান একটা হুকুম অমান্য করে শয়তান হইয়া জাহান্নামী, তার 14 গোষ্ঠী সহ চির জাহান্নামী হয়ে গেছে, আমার বুঝি কিছু হবে না, এমন ধারণা করা যায়? ধারণা করার কোনো কারণ নাই রে ভাই। তো হুনাইনের যুদ্ধে মাত্র একটা হুকুম অমান্য করেছিল। কি হুকুম? যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপরেই তাওয়াক্কুল, ভরসা করো, ট্রাস্ট রাখো যদি ভিতরে ঈমান থাকে। সাহাবীদের 2-1 জনের তাওয়াক্কুলটা চলে গেছে, যে আজকে আমাদের সৈন্য সংখ্যা অনেক, সবার না, 2-1 জন। যখন তোমাদের সৈন্য সংখ্যা তোমাদেরকে খুব আশ্চর্যান্বিত, আনন্দিত, অভিভূত করেছিল যে আজকে পরাজিত হব না, সেদিনই পরাজিত হয়েছে। সেদিনে কি পরাজিত হয়ে গেছে সাহাবীরা। আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে পরে ওই পরাজয় থেকে উদ্ধার করেছে। নবীজি যখন 1 মুঠ বালি নিয়ে শাহাতিল উজু বলে নিক্ষেপ করেছিলেন, কঠিন যুদ্ধে সাহাবীরা হেরে যাচ্ছিল, এমন অবস্থা, নবীজি যে 1 মুঠি মারলেন, 1 মুঠিকে হাজার হাজার মুঠি বানিয়ে প্রত্যেক কাফেরের চোখে 1 মুঠ করে আল্লাহ মারছে। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন নিক্ষেপ করছিলে তুমি তো 1 মুঠ নিক্ষেপ করেছো, হাজার হাজার মুঠি কে নিক্ষেপ করলো? ওটা কার কাজ ছিল? আল্লাহর কাজ। তখন সাহাবীরা উদ্ধার পেয়েছেন, নাইলে বিশাল সংখ্যা। একটা কথা যে আজকে আল্লাহ নুগলাবা মিন কিল্লা, আজকে
আজকে আমরা সৈন্য সংখ্যা এত বেশি যে আজকে পরাজিত হব না, আল্লাহর কথা ভুলে গেছে। চোখের মধ্যে বালি পড়লে সেটা কি এক কণা বালির মতো লাগে না হিমালয় পাহাড়ের মতো লাগে? কয় বুদে আদম দিদে নূরে কদিম। আদম হইল, মানুষ হইল, এটা কেমন? আল্লাহর সাথে তার এত মায়ার সম্পর্ক, এই মানুষের এত স্নেহ মমতার সম্পর্ক আল্লাহর, চোখে বালু পড়লে যেমন পাহাড়ের মতো মনে হয়, এই মানুষ আল্লাহকে ধূলিকণার মতো একটা কষ্ট দিলে, একটা অমান্যতা দিলে আল্লাহর কাছে ওই রকম কষ্ট লাগে। ও ভাইয়েরা, যাই হোক, বাংলাদেশের সমস্যা হইল আল্লাহর হুকুম অমান্য করা, নাফরমানি করা, আর কোনো সমস্যা নাই। আল্লাহর হুকুম অমান্য করতে দেব না আমরা ইনশাআল্লাহ। পার্লামেন্টে বসে ইসলামের সাথে দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, এমন কোন আইন চলবে না। চলবে? চলবে না। আমাদের ছাত্রদের হাতে আল্লাহ দেশ দিয়েছেন, ছাত্ররা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। ছাত্ররা দেশপ্রেমিক, এই জন্য ছাত্রদের বিরুদ্ধে গন্ডগোল লাগাবার হাজার চেষ্টা চলছে। তোমরা এটা ছাত্ররা এই যুগটারে যত বুঝে, আমরা বুড়েরা অত বুঝি না। আমরা আছি ছাত্রদের সাথে। গজার মাছের ফোনা যখন বড় হয় তখন ফোনা আগে আগে চলে, মা বাবা করবে কি, তখন হে গুলির খাওয়ার যুগ, এটা যেদিকে নাই আমরা পিছিয়ে পিছিয়ে যাই, ঠিক না? দেখছেন কি না? আমরা তো নোয়াখালীর মানুষ, পুকুরে গজারের ফোনা, শৈল মাছের ফোনা, ফোনা ছোট থাকতে মা বাবার লগে থায়, শোল মাছ গজার মাছের মাথায় গিয়া বসে সুন্দর মতো হুকুম। মানে যখন একটু বড় হয়েছে, বুড়া বুড়ি তোরা থাকতো, হেরা দৌড়ে, ঠিক না? আমাকে ছাত্রকে অবস্থা গজার ফোনার মতো হয়েছে, আমরা যারা বুড়া থুড়ে আছি, আমরা পিছিয়ে পিছিয়ে যাবো, তোরা আগে যা ইনশাআল্লাহ। ভুল হবে না, ভুল হলে আমরা যুদ্ধ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু বিজয়টা ছাত্রদের মাধ্যমে হয়েছে, বাকি বিজয়ও তাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সাথে জনগণ যোগ দেবে, সাথে সেনাবাহিনী যোগ দেবে, আলিম ওলামা যোগ দেবে, সবাই যোগ দেবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ভোটের লাই এত পারাপারি কা? ভোট 4 বছর পরে হইব ইনশাআল্লাহ। ভোট চাই ভারতে, ভারতে যেটা চাই আমরা তার উল্টাটা চাই, সাফ কথা। ভারত যেটা চাই আমরা তার উল্টাটা চাই। 4 বছর 5 বছর আগে কোনো ভোট নাই। আমাদের ইউনুসের মতো এরকম একজন প্রেসিডেন্ট কই পাইবেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ইউনুস সাহেবকে আরো বেশি তৌফিক দেন, ওনাকে এই মুসলমান সমাজটাকে এমন নেতৃত্ব দেওয়ার তৌফিক দেন, সারা পৃথিবী যাতে মডেল হয়ে যায় উনি, ওনাকে সারা বিশ্ব ওনাকে চেনে এবং সম্মান করে। এমন একটা মানুষ তো আমাদের হাতে দ্বিতীয় নাই, আছে? উনি আছে, থাকুক। আমরা আছি, গোটা জনগোষ্ঠী নিয়ে আলেম ওলামা যারে সমর্থন দিব, সে ইনশাআল্লাহ আল্লাহর সমর্থন পাবে। আবার আল্লাহ যারে সমর্থন দেব, গোটা জনগোষ্ঠী তারে সমর্থন দিব। ডক্টর ইউনূস এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে ইনশাআল্লাহ। উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আমাদের কলিজা রহমান হুজুরের প্রথম মৃত্যুবার্ষিকী, তাফসীর জগতের হারিয়ে যাওয়া এই উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে কিছু বলবেন? ও লুৎফর রহমান সাহেব, আজকে তো 12টা বেজে গেছে মনে হয়। আল্লাহ ওনাকে, ওনার যে রেখে যাওয়া স্মৃতি, আমার শিশুকাল থেকে এই পর্যন্ত ওনাকে আমি একই রকম দেখছি। এগুলি কারামত, অনেক বড় কারামত। এটা আল্লাহর সম্মান ওনার প্রতি। এত বৃদ্ধ বয়সেও সেই জৌলুস নিয়ে কথা বলতেন। আলহামদুলিল্লাহ, খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীজি বলছেন, তোমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তো সে যার জীবনটা দীর্ঘ হয়, আমলটাও সুন্দর হয়। আলহামদুলিল্লাহ। কাতারে আমার সাথে দেখা হয়েছিল, উনি গিয়েছিলেন।
তো ওখান থেকে এসে পরে অসুস্থ হয়ে আল্লাহর কাছে চলে যান। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে ওনাকে রাখেন। কোনো কুসংস্কার ছড়ান নাই, সমাজে যা দিয়েছেন কোরআন হাদিস সঠিক জিনিসগুলি ছড়িয়ে গেছেন। জ্ঞান বিজ্ঞান সব শাখায় বিচরণ করতেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 1 শতাব্দীর দাঈ ইলাল্লাহ উনি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে ওনাকে নিয়ে যান। ভাই আমি কালকে সাতক্ষীরা গিয়েছিলাম, তাও আবার নদী পার হইয়া। একটা দুর্নাম করতে চাইতেছি ওই অঞ্চলের, যাক দুর্নামটা করবো না আজকে। এত কষ্ট পাইছি জীবনে, কোনো মাহফিলে এত কষ্ট পাইনি। সারাটা দিনের 12টা থেকে শুরু করে পরের দিন 11টা 12টা পর্যন্ত রাস্তায় ফাঁকি দি খালি ওইখানে মাহফিলে গেছিলাম। সোয়া 1:30টায় বসছি, 2:30টায় মাহফিল শেষ করছি। হায় রে কষ্ট কাকে বলে, এই রাতে, গত রাতে। তো এই জন্য শরীরটা আসলে সেট নাই। আমি যখন প্রথমে বসি ভাবতে পারি নাই যে কিছু ওয়াজ করতে পারবো, শরীরটা দিচ্ছিল না। যাই হোক, তো যেহেতু শরীরটা আসলে খুবই ক্লান্ত শ্রান্ত, আমরা যখন এই ওয়াজের চেয়ারে বা মিম্বরে বসি তখন আমরা শুধু আল্লাহকেই দেখি। কে দুনিয়ার কে সামনে আছে কে নাই, বা কে রাগ হইব কে খুশি হইবে, এগুলি আমরা আমাদের দেখার বিষয় না, আমরা দেখি না। তো যাই হোক, তখন একটা শক্তি যে করতে আল্লাহ দেন, এমন একটা শক্তি দেন, তখন যতক্ষণ এটাতে থাকি ততক্ষণ দুর্বলতা মনে থাকে না। এটা তো উঠে গেলে আস্তে বোঝা যায় যে শরীরটা একটা দখলের মধ্যে আছে, উঠলে পরে বোঝা যায়, আগে বোঝা যায় না। যাই হোক, আজকে আর লম্বা করব না। মাদ্রাসার কথা শুনলাম যে মাদ্রাসার আসলে শিক্ষকদের বেতন 6 বছর মনে হয় বাকি, না 6 মাস বাকি। তো এটা তো আমাদের নোয়াখালী অঞ্চল, নোয়াখোলা অঞ্চল খুব রিচ অঞ্চল। 1-এর বোঝা 10-এর লাঠি, 10-এর লাঠি 1-এর বোঝা। আসলে আমার মনে হয় 10 জন করে একটা ভাগ হয়ে, যে 10 জনে 1 মাস, আরো 10 জনে 1 মাস, 60 জন লোক তৈরি হলে 1 মাস করে বেতনটা হয়ে যায়। আজকে এই মাহফিলে কিছু আপনারা শরীক হয়ে যান না, এই মাহফিলে যখন আসছেন একটু ভালো করে